বনগাঁয় ফের বাড়ির ছাদের ঘরে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরে থাকা সমস্ত সামগ্রী। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফের অগ্নিকাণ্ড সীমান্ত শহর বনগাঁয়। ভর দুপুরে বাড়ির ছাদের একটি ঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আগুনে পুড়ে ছাই ঘরে থাকা সমস্ত আসবাবপত্র। দীর্ঘ সময় পর এলাকাবাসী এবং দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বনগাঁ থানার অন্তর্গত বক্সিপল্লী এলাকার বাসিন্দা স্বপন দত্ত। জানা যায়, এদিন দুপুরে হঠাৎই স্বপন দত্ত নামে ওই ব্যক্তির বাড়ির ছাদে একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা। চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। এরপরই তারা দেখতে পান ছাদের একটি ঘরে আগুন লেগেছে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এরপর খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ছাদের ওই ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুন লাগায়। এই বিষয়ে আহত হয়েছেন পরিবারের এক সদস্য। এই বিষয়ে প্রতিবেশী এক গৃহবধূ জানান, আমাদের বাড়ির পাশেই এই বাড়িতে আগুন লেগেছে দুপুর বেলায়। ছেলে হঠাৎই আমাকে জানায় পোড়া গন্ধ বেরোচ্ছে। বাইরে বেরিয়ে দেখি আমাদের বাড়ির পাশের বাড়িটির ছাদের একটি ঘরে আগুন লেগেছে। সেখান থেকেই আগুন ছড়িয়ে যাচ্ছে পাশে থাকা একটি ছাউনিতে। এরপর স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মা কি কড়াইতে কি বসিয়েছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। তাই আমি হচ্ছে কি আমি কিছু বসাইনি এখনো, তুই করতে পার, আমি যে স্নান করে আসি। পেছনে গিয়ে দেখি ওদের সাইডে আমাদের ঘরের পাশে একদম লাগোয়াল ঘর, তা ওদের পাশে দেখি আগুন ধরছে ওপর দিয়ে। আমি তখন ওরা মনে নিচে খাওয়া দাওয়া করছিল, ওর বাবা ওর মা আর সাগর, তিনজনে খাওয়া দাওয়া করছিল। আমি চেঁচিয়ে উঠেছি যে সাগর, তখন হাফ পুরো অর্ধেক ধরেছে কেবল। তখন সাগর আগুন লেগেছে, ও তাড়াতাড়ি হুড়মুড় করে ওপরে গিয়েছে। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি একদম লাগোয়াল, মানে এক হাতও দূরে না, একদম এতটা লাগোয়াল। হ্যাঁ, আমাদের কাজ ভেঙে গেছে, বিছনাপত্র আগুন ধরে গেছে, দুটো ঘর পুরো দিয়ে গেছে। যবে সবাই চেঁচানোর পর সবাই মিলে গিয়ে আগুন জল দিয়ে লিবানো হয়েছে। তারপরে দমকলের লোক এসছে। ভর দুপুরে এলাকার একটি বাড়ির ছাদের ঘরে আগুন লাগার ঘটনায় খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যেও। আতঙ্কিত পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসীরাও। হয়তো উপরে ছিল কিছু, ওখান থেকেই লেগেছে, জানি না। না না, নিচে রান্নাঘর সব নিচে, উপরে শুধু ওই কাঠের জেলে ভাতটা হয়, গরম জল বসানো ছিল হয়তো। কিভাবে জানতে পারলেন? ওই বাসটা হয়েছে, পাশের বাড়ি কাকি চিল্লিয়েছে, তারপরে আমি পড়ে গেছি। এ বিষয়ে দমকলের এক কর্মী জানান, বক্সিপল্লী এলাকার একটি বাড়িতে আগুন লেগেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ছাদের একটি ঘর ছিল, আর সেই ঘরে আসবাবপত্র ছিল। সেখানে কোনোভাবে আগুন লেগেছে, সেই আগুনই ছড়িয়ে পড়ে। তবে সময় মতন চলে আসায় আগুন এখন নিয়ন্ত্রণে। ভয়ের আর কোনো কারণ নেই। ওনার দোতলার ছাদে একটা টেম্পোরারি স্ট্রাকচার বানিয়ে রেখেছিলেন। সম্ভবত ওটা যা ফার্নিচার দেখলাম তাতে ওটা বেডরুম হিসাবে ইউজ করতেন। যাই হোক, এবার সেখানে কিসে আগুন লেগেছে সেটা ওনারাও বলতে পারছেন না কীভাবে লেগেছে। এবার আমাদের পক্ষ সেটা সম্ভব না কীভাবে আগুন লেগেছে। আমরা এসছি, প্রায় নিভেই গেছিলো, আমরা এসে জাস্ট ড্যাম্পিং ডাউন করেছি। লোকাল পাবলিক মোটামুটি বাকেটস অফ ওয়াটার ইউজ করে আগুনটা কন্ট্রোলে করে ফেলেছিল। এই একটা সুবিধা হয়েছে, না হলে সাইডে বাড়ি ছিল, লাগোয়া বাড়ি ছিল, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতো। আর এখন মোটামুটি কমপ্লিট। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।